আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন। আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে মৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই, আমাদের সাথে নানা রকম মানুষ তাদের নানা রকম কষ্টের কথা শেয়ার করে থাকেন। ইদানিং কিছু ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের শত্রুর দ্বারা অত্যন্ত চরমভাবে আক্রান্ত হওয়ার বিষয়ে আমাকে অবহিত করেছেন। বারবার রিকোয়েস্ট করেছেন যে স্যার, শত্রু এতটাই পরাক্রমশালী যে তাকে নাস্তানাবুদ করা ছাড়া, তাকে হালাক করা ছাড়া, তাকে ধ্বংস করা ছাড়া আমাদের বাঁচার আর কোনো পথ নেই। তো বন্ধুরা আমার, আজকে অত্যন্ত চমৎকার একটা জিনিস আপনাদেরকে শিখাবো। যাদের এরকম শত্রু আছে, যে শত্রুর যাতনায় আপনি একেবারে অস্থির, শত্রুকে হালাক করা ছাড়া, ধ্বংস করা ছাড়া, মেরে ফেলা ছাড়া আপনার জন্য আর কোনো রাস্তা বাকি নেই, এমন যদি হয়, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। যাদের শত্রু নর্মাল, একেবারে স্বাভাবিক, সামান্য যাতনা করে, তাদের জন্য আজকের এই ভিডিওটি না। আমি আবারও বলছি, এই ভিডিওটি তারাই দেখবেন যাদের শত্রুকে মেরে ফেলা, শত্রুকে ধ্বংস করা, শত্রুকে হালাক করা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা নেই। আমি অনেকগুলো কিতাব ঘেঁটে এই সহজ তদবিরটি আপনাদেরকে দিচ্ছি। অনেক কিতাবে এই তদবিরটি অনেকভাবে এসেছে। আমার হাতে এই একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই একটা কিতাব দেখতে পাচ্ছেন, অনেক কিতাবে অনেকভাবে এসেছে। তবে বেশিরভাগ কিতাবে মূল রুলটা একই রাখা হয়েছে। তো যাই হোক, আমি পদ্ধতিটি অত্যন্ত সহজভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। যদি সঠিক নিয়ম মেনে আপনি কাজটি করতে পারেন, আপনার শত্রু সে যত বড় হোক, যত বড় বদমেজাজি হোক, যত বড় পাওয়ারফুল হোক, যত বড় রাজনৈতিক লিডার হোক না কেন, আমার এই তদবির বিফল হবে না যদি আপনি সেটিকে সঠিকভাবে করতে পারেন। তো বন্ধুরা আমার, তদবিরটি আপনাদের সামনে শেয়ার করার আগে তদবির লেখার কিছু শর্তাবলী আমাদেরকে পালন করতে হয়, সেই বিষয়ে দুই একটা কথা বলতে চাই। আপনারা অনেকেই বলে থাকেন যে স্যার, আপনার দেখানো তাবিজ তদবির আমরা করে অনেকে ফল পেয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা আবার অনেকে পাই না। মূলত ওই সমস্ত লোকেরাই ফল পায় যারা তদবিরটি সঠিকভাবে সঠিক শর্ত মেনে করে থাকেন। যারা শর্ত সাবুত জানেন না আর শর্ত না মেনে একটা কাজ করেন, তখন কিন্তু আপনি এর দ্বারা ফল পান না। এক নম্বর শর্ত হচ্ছে, আপনাকে অবশ্যই নামাজি, রোজাদার, পরহেজগার ব্যক্তি হতে হবে। এমনকি আপনি অন্য ধর্মের লোক হলেও সেই ধর্মের যে নিয়ম কানুনগুলো রয়েছে, ধর্মীয় আচারগুলো রয়েছে, সেটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর এরকম যারা রয়েছেন, নেশাখোর যারা, তাদের দ্বারা তদবির লেখালে অথবা তারা বিপদে পড়ে কোনো তদবির লেখলে কোনো ফল হয় না। এছাড়াও যে কোনো রকমের ফাসেক ফুজ্জারের তদবির কোনো কাজে আসে না, পরহেজগার মানুষের তদবির কাজে আসে। দুই নম্বর কথা হচ্ছে, তদবির লেখার জন্য মেশক জাফরানের কালি জোগাড় করে নেবেন। এবং তাবিজ যদি লেখেন, তাবিজ লেখার নির্ধারিত কাগজ এবং কালি আর ভোজ পাতা জোগাড় করে নেবেন। সব থেকে ভালো ফলাফলের জন্য যেদিন কোনো তদবির করবেন সেদিন যেন আপনি রোজা রাখেন, তাহলে বেশি ফল পাবেন। আরও বেশি ফলাফলের জন্য ভোর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোনাজাতে কান্নাকাটি করে আপনার যে কোনো মনের আশার কথা প্রকাশ করে তারপরে যদি আপনি তাবিজটি করেন বা তদবিরটি করেন, সেগুলো অব্যর্থভাবে ফল দেয়। তো বন্ধুরা আমার, এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনারা তাবিজটি যেন করেন। আর বিভিন্ন তাবিজের জন্য বিভিন্ন বার নির্ধারিত থাকে, ওই সব বারগুলো খেয়াল করে তাবিজগুলো করলে আপনারা ফল পাবেন। তো যাই হোক বন্ধুরা আমার, এবার আসল কথায় আসি। বিভিন্ন কিতাবে এই তদবির বিভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। আমি যেভাবে ফল পেয়েছি সেই ফলাফলের ভিত্তিতে আপনাদেরকে নিয়মগুলো শিখিয়ে দিচ্ছি। যাদের অত্যন্ত পরাক্রমশালী শত্রু রয়েছে বা এমন শত্রু রয়েছে যাদের হাত থেকে বাঁচার আপনার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, শুধুমাত্র তারাই এই কাজটি করবেন। কি কাজ করতে হবে? যে কোনো দিনে আপনি পবিত্র অবস্থায় আটার দলা তৈরি করবেন। গুটি 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 বা গোটা গোটা করে আপনি 1000 পিসের কিছু বেশি আটার গোটা তৈরি করবেন। এরপরে রোদে সেগুলো শুকাবেন।
সবথেকে ভালো ফলাফলের জন্য এগুলো যদি আপনি ছায়ায় শুকিয়ে নিতে পারেন তাহলে আরও বেশি ফলাফল হবে। তো রোদে বা ছায়ায় যেভাবেই শুকান না কেন, যখন শুকিয়ে যাবে আবার গণনা করবেন। ঠিক 1000টি প্রয়োজন হবে। আপনি 1010টি, 20টি, 25টি গোলা তৈরি করেছেন, বাকিগুলো ফেলে দেন। ঠিক 1000টি গোলা রোদে শুকিয়ে বা ছায়ায় শুকিয়ে নেবেন। এরপরে মেশক জাফরানের কালি জোগাড় করে নেবেন। এবার আপনি আটার ওই শুকনো গোটাগুলোর উপরে মেশক জাফরানের কালি দ্বারা ইয়া কবিয়্যু, আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত সুপরিচিত সুপ্রসিদ্ধ একটা গুণবাচক নাম ইয়া কবিয়্যু। ইয়া কবিয়্যু অর্থ হচ্ছে হে প্রবল ক্ষমতাধর প্রভু, হে প্রবল ক্ষমতাধর প্রভু। এই যে নামটি ইয়া কবিয়্যু, আমি এখানে আরবি উচ্চারণ সহ অর্থ সহ দিয়ে দিব। ইয়া কবিয়্যু এই নামটি 1000 গোটার উপরে 1000 বার লিখবেন। কোনো গোটার উপরে লিখতে গিয়ে যদি সেটা এলোমেলো হয়ে যায়, ভুল হয়ে যায়, লেপটিয়ে যায়, তাহলে ওই গোটা বাদ দিয়ে আবার নতুন গোটার উপরে লিখবেন। অর্থাৎ একেবারে ফ্রেশ কলম, ফ্রেশ কালি দ্বারা 1000 গোটার উপরে স্পষ্ট করে ইয়া কবিয়্যু নামটি আপনি লিখবেন। এই কালিগুলো যেন এই আটার গোলার মধ্যে শুকিয়ে যায়, এতটুকু সময় দিবেন। এরপরে যে কাজটি করতে হবে, একটি লাল রঙের অথবা কালো মোরগ জোগাড় করে নেবেন। যদিও বিভিন্ন কিতাবে বিভিন্ন রঙের কথা বলা হয়েছে, আমি পরীক্ষা করে দেখেছি লাল রঙের মোরগ অথবা কালো রঙের মোরগ আপনি জোগাড় করে নেবেন। এই লাল অথবা কালো রঙের মোরগ হলে ভালো হয়। অ্যানাদার কালারের মোরগে যে হবে না সেটা কিন্তু কোনো তাবিজের কিতাবে লেখা নাই, তবে বেশিরভাগ কিতাবের মধ্যে লাল অথবা কালো রঙের মোরগের কথা বলা হয়েছে। তো এরকম একটা মোরগ জোগাড় করে নেবেন। এই মোরগটাকে 2-1 দিন একটু বেঁধে রাখবেন, যেন মোরগটা পেট পুরে এই 2-1 দিনে কোনো কিছু খাবার গ্রহণ করতে না পারে, অর্থাৎ মোরগটাকে ক্ষুধার্ত করে নেবেন। এর কারণ হচ্ছে এই যে 1000টি গোটার উপরে আপনি ইয়া কবিয়্যু নামটা লিখেছেন, এই 1000 গোটা একটা মোরগকেই খাওয়াতে হবে। অর্থাৎ আপনি একটা ক্ষুধার্ত মোরগের সামনে এই গোটাগুলো রাখবেন। গোটাগুলো হবে অত্যন্ত ছোট ছোট, যেন মোরগ এটা ঠোকর দিয়ে প্রতি ঠোকরে একটা করে খেয়ে ফেলতে পারে। তো 1000টা গোটা যেন মোরগ খেতে পারে সেই ব্যবস্থা করতে হবে আপনাকে। এত বড় বড় দানা করলেন, গোটা করলেন, মোরগ 4টা খেয়ে একেবারে অসুস্থ হয়ে গেল, আর খেতে পারছে না, এমন হলে চলবে না। আমি আবারও বলছি, মোরগটাকে ক্ষুধার্ত করে নিতে হবে, যাতে করে আপনার তৈরি করা 1000 গোটা এবং সেই গোটার উপরে লেখা ইয়া কবিয়্যু লেখা এই গোটাগুলো যেন মোরগ একেবারে খেয়ে ফেলে। আপনি যদি এমন করেন তাহলেও ফল হবে না, যে আপনি সকালে 100 গোটা মোরগকে খাওয়ালেন, দুপুরে খাওয়ালেন, রাত্রে খাওয়ালেন, না, এভাবে না। মোরগটাকে এতটুকু পরিমাণে ক্ষুধার্ত করতে হবে যাতে 1000 গোটা একসাথে খেয়ে ফেলে। এটা অত্যন্ত পরীক্ষিত, যদিও কাজটা একটু জটিল, কিন্তু এটা অত্যন্ত পরীক্ষিত। এরপরে এই মোরগটাকে আপনি ছেড়ে দেন। 2-1 দিন পরে আপনি এই মোরগটাকে জবাই করে খেয়ে ফেলতে পারেন, কোনো ফকির মিসকিনকে দিয়ে দিতে পারেন, অথবা মোরগটাকে লালন পালনও করতে পারেন, এতে কিছু আসে যায় না। কিন্তু আপনি দেখবেন যে এই মোরগ এই গোটাগুলো ভক্ষণ করার পরে কিছু দিনের মধ্যে আপনি যে শত্রুকে নিয়ত করে এই কাজটা করেছেন, অনেক ক্ষেত্রে আমরা দেখি দুনিয়া ত্যাগ না করলেও অন্তত প্যারালাইজড হয়ে যায়, পাগল হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে থাকে। কোনো না কোনো একটা ঘটনার মাধ্যমে এর শক্তি এতটাই নষ্ট হয়ে যায় যে সে আর কোনোদিনই আপনার সাথে শত্রুতা করতে পারে না। বন্ধুরা আমার, এই কাজটি একসময় আমি নিজে করে দিতাম মানুষকে, কিন্তু এটি করা আমার কাছে, আমার বিবেকের কাছে খারাপ লাগে বিধায় এটি করা ছেড়ে দিয়েছি। আপনাদের যাদের এরকম শত্রু রয়েছে, যে শত্রুকে কোনোভাবেই আপনি শেষ করতে পারছেন না, শত্রুর হাত থেকে বাঁচতে পারছেন না, তারা যেন এই কাজটা করেন। আর যাদের শত্রু নরমাল, তারা এই কাজটা কখনোই করবেন না। তো বন্ধুরা আমার, আশা করি সঠিক নিয়মে সঠিকভাবে কাজটি করবেন, করতে পারলে ইনশাআল্লাহ ফল হবে, ফায়দা হবে। আর যদি ফায়দা হয় আমার জন্য দোয়া করবেন, তবে অমূলকভাবে এই কাজটিকে করতে যাবেন না, তাহলে উল্টা রিয়াকশন হতে পারে। অর্থাৎ আল্লাহর কোনো নিরীহ বান্দাকে যদি আপনি খারাপ উদ্দেশ্যে এই কাজটি করে অসুস্থ করে বিছানায় ফেলে রাখেন, আপনার দিকেই আল্লাহর গজব আসবে। অতএব খুব সাবধানে করবেন, যাদের এটা প্রয়োজন নাই তারা করবেন না, যাদের প্রয়োজন আছে শুধুমাত্র তারা করবেন। আর করার আগে কোনো একজন আল্লাহওয়ালা ব্যক্তির অনুমতি নিয়ে নেবেন। অন্তত পক্ষে যারা তাবিজ কবজ নিয়মিত লেখে তাদের মাধ্যমে করান, অথবা তাদের একটা অনুমতি নিয়ে যেন কাজটা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে বাঁচার তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।